মা আমার সংসারের শর্ত না রেখে গোয়েন্দাগিরি করা নিয়ে অনেক কথা শোনালেন। এই সংসারে জাতাকলে তার বুদ্ধির দিকটাই প্রকাশ পায়নি, সেটা ভেবে আমার লজ্জা হচ্ছে। মনে পড়ে না তোমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে, সে বিয়ের আগে সেতার বাজাতো। তোমার মা বাড়ির সবাই যখন বলেছিল বাজনা টাজনা সব বন্ধ করে দিতে হবে, তখন কেন ওদের হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছিলে? ডাক্তারবাবু তো আমার কাজ করা সাপোর্ট করলেনই, এমনকি ঠাম্মাও শেষ অবধি এগিয়ে এলেন। আজ থেকে আমি নিচে এই অচলায়তনের পাঁচিল ভাঙলাম। বড়নাথ বউ কাজ করবে, মেজনাথ বউ কাজ করবে। আজ আপনার মনে হচ্ছে বাড়ির বউদের যা শখ তারা সেটা করতে পারে, তাহলে আমার জীবনটা তো শেষ হয়ে গেল মা। মা, তুমি একটু ঠান্ডা মাথায় ঠাম্মার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি তো নিজে সারা জীবন এত কষ্ট পেয়েছো, তোমার সেতার চর্চা থেকে তুমি বঞ্চিত হয়েছো। আচ্ছা, তুমি কি চাও যে তুমি যে কষ্টটা পেয়েছো সেটা অন্য কেউ পাক? মা, আর অভিমান করে থেকো না প্লিজ। যা হওয়ার তা তো হয়ে গেছে মা। বৌদিকে ক্ষমা করে দাও, আর বৌদির উপর রাগ করে থেকো না। আমাদেরও কিছু শখ আছে মা, আমাদের বাধা দেবেন না, আমাদের কাজ করতে দিন না। মা প্লিজ বৌমনির কাজে হ্যাঁ বলো মা। মা হ্যাঁ বলে দাও না মা, ভালো প্রফেশন তো বৌমনি ডিটেকটিভ। আর আমি হব তোমার অ্যাসিস্ট্যান্ট। ওটা মা তুমি প্লিজ মাকে পারমিশন দাও না গো। তুমি পারমিশন না দিলে মা কিছুতেই গোয়েন্দাগিরি করবে না। ঠাম্মাকে এবারে তো বড় কে? আমি। हम बोला और बड़नाथ वो गोविंदागिरी जरूर करेगा। তোমাদের যখন সবার এত মত, তখন বড় বৌমা গোয়েন্দাগিরি করুক। এক মিনিট, আমার কথা এখনো শেষ হয়নি। আমার একটা শর্ত আছে। বড় বৌমা গোয়েন্দাগিরি করবে, তবে এ বাড়ির বড় বউয়ের কর্তব্য থেকে ও যেন এক চুল সরে না যায়। আর তা যদি হয়, তার কোনো চান্সই নেই। বৌমনি আমাদের পাক্কা অলরাউন্ডার, বাঁ হাতে স্পিন, ডান হাতে পেস, ব্যাট হাতে সেঞ্চুরি, দরকারে আবার উইকেট কিপিংও করে দিতে পারে। আলবাত পারে, আরে স্কিপিং তো করতেই হবে। গোয়েন্দাগিরি যখন করবে তখন তো বডিটাকে ফিট রাখতে হবে। মনে রাখবো, ওই স্কিপিং টিপিং করো, বুঝেছো? ভাবছি এবার থেকে আমিও একটু শরীর চর্চা করবো। উইকেট কিপিং হয়ে গেল স্কিপিং। আমি কিন্তু কড়া নজর রাখবো। যেদিন দেখবো সংসারের কাজে এতটুকু অবহেলা হয়েছে, সেদিন থেকে গোয়েন্দাগিরি বন্ধ। আপনি আমাকে আশীর্বাদ করুন মা, আমি যেন দুই দিক বজায় রাখতে পারি। প্রিয়া, মেয়েটা আশীর্বাদ চাইলো আর তুমি পাঁচ সরিয়ে নিলে। কি চাও বলো তো তুমি? গাল ফোলাতে? ও গাল ফোলা ঠিক হতে 2 দিন লাগবে। ছাড়ো তো বড় নামবো। যাও যাও, তুমি লক্ষ্মী পূজার কাজে যাও। সকাল থেকে সব কাজ করছে নির্বিড় করে, যেন সব সাবু খেয়েছে। যাও যাও যাও, কাজে যাও যাও। এই আলপনা দিতে গিয়ে সবাই করে লেজে গোবরে হয়ে গেছে। আরে তোমার শাশুড়ি চেয়েছে বেশি আর কাজ করেছে কম। আমি প্রাণ ভরে আশীর্বাদ করি মা, তুমি গোয়েন্দাও হবে আবার গিন্নিও হবে। তুমি তো দশভুজা,
মা দুর্গা, তাকে দেখেছো তো? তার চারটে ছেলে পিলে সামলে, নেশা ভাঙ করা বরকে সামলে সংসার করে, আবার অসুরও বধ করে। তা সেই যখন পারে, তুমি কেন পারবে না? তুমি ঠিক পারবে। এই বৌদি শোন না, নন্দাকে যদি না পাস আমায় কিন্তু বলবি, আমি ভালো অ্যাসিস্ট্যান্ট হতে পারবো। বৌমনি, আমার কেসটাও কিন্তু একটু মাথায় রেখো। এই মেয়েটা হচ্ছে যত নষ্টের গোড়া। কি কখনো যে তোমাকে বাড়িতে এনেছিলাম আর কি মন্ত্র যে ঢোকালে আমার মাথায় কে জানে। এই হচ্ছে বড়নাথ বইয়ের মা। কি বুদ্ধি! হ্যাঁ, দেখ দেখ নন্দু, পরমা তোর কথা বলতে বেমালুম ভুলে গেল। তুই যে এত কাণ্ড করে হেল্প করলি, সেটা চেপে কি নিজেরটা বাগিয়ে নিল। দাঁড়াও না মা, সময় কি পালিয়ে যাচ্ছে নাকি? লক্ষ্মী পুজোটা কেটে যাক, তারপর তুমি দেখো দিদিভাই ঠিক আমার পার্লারের কথা বলবে। বলে কি হলো, পুজোর জোগাড় হবে না মহোৎসবী চলবে? আমি কি পুজোর কাজে হাত দিতে পারি মা? আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমার এই শাশুড়ি মা তো বলেই দিয়েছে। তবে একটা কথা তোমাকে আমি বলে রাখছি, আমি কিন্তু তোমার দিকে কড়া নজর রাখবো। কোনো কাজের যদি কোনো ত্রুটি হয়, তাহলে তোমার সব কাজ বন্ধ। আশীর্বাদ করুন মা। বাবা, ওই পাঞ্জাবিটা কোথায় গেল? না এই দুটো তো না। পাঞ্জাবিটা কোথায় গেল? এ পরি, পরি, কি হলো? আরে আমার পাঞ্জাবিটা কোথায়? এই তো ডাক্তারবাবু, কিছুই দেখতে পাও না। এই চোখের সামনেই ছিল, বুঝতে পারিনি। থ্যাংক ইউ। তাড়াতাড়ি পাঞ্জাবিটা পরে নিচে চলো। সকাল থেকে কিছু খেয়েছো নাকি? ওসব পরে হবে। তার আগে বলো তো আমার গোয়েন্দাগিন্নি, এই কেলেঙ্কারিটা হলো কি করে? ও বাবা, সেসব কথা বলতে বেলা কাবার হয়ে যাবে। মায়ের পরীক্ষা আমি ডাহা ফেল করব। পুজো জোগাড় করতে হবে না আমাকে? তোর এ তো তোমার বাঁ হাত কা খেল। গ্রিন সিগন্যাল তো বাড়ি থেকে পেয়েই গেছো, তাহলে এইবার থেকে ফুল ফ্লেজেড গোয়েন্দাগিরি শুরু। আমার খুব ভয় করছে ডাক্তারবাবু। ভয়? কিসের ভয়? সবাই আমার জন্য এত লড়াই করলো, আমি ঠিক মতন সব করতে পারবো তো? এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা আমার পরি করতে পারে না। ঘরেতে লক্ষ্মীমন্ত আর গোয়েন্দাগিরিতে বুদ্ধিমন্ত। আমার জন্য তোমার কত কষ্ট হলো বলো তো? একেবারে স্কুলে গার্জেন কলের মতন ছুটে আসতে হলো। খুব ধকল গেল না ডাক্তারবাবু? মোটেই না, বরং যা হয়েছে খুব ভালো হয়েছে। পরি, তোমাকে বলেছিলাম মনে আছে, একেবারে লক্ষ্মী পুজোর দিন ফিরবো আমার লক্ষ্মী ঠাকুরের কাছে। এই কদিন আমার খুব একা একা লেগেছে জানো তো। আর তোমার বাইরে যাওয়া নেই তো, আমি কোথাও যেতে দেবো না তোমাকে। কোথাও যাব না, সবার আগে আমার বউয়ের কাছে আদর, বাকি কথা পরে হবে। আমি বুঝতে পারছি ডাক্তারবাবু, মা খুব কষ্ট পেয়েছেন। এত বড় একটা আঘাত আমার থেকে পাবেন ভাবতেও পারেননি। আমি সত্যি মায়ের বিশ্বাস ভেঙেছি ডাক্তারবাবু। আমি তোমার একটা কথা বলবো পরি, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলায়, আর সেই বদলের সঙ্গে মানুষকে অ্যাডজাস্ট করতে হয়। মানুষ যদি সেই বদলের সাথে অ্যাডজাস্ট করতে না পারে, তখন আঘাত পাওয়াটা খুবই স্বাভাবিক। আর কি জানো তো পরি, জীবনটা হচ্ছে একটা স্রোতের মতো, ইটস লাইক আ ফ্লো, কখনো থমকে থাকে না। আমার পুরো বিশ্বাস যে মা আস্তে আস্তে বুঝতে পারবে যে তুমি যে কাজটা করছো সেটা খুব ভালো কাজ করছো, কোনো খারাপ কাজ করছো না। শুধু ওনার একটু সময় লাগবে, ওনাকে একটু সময় দিতে হবে। অনেক বড় দায়িত্ব নিয়ে ফেলেছি ডাক্তারবাবু। আমি যদি না পারি, মহুয়া, নন্দা সবার বিপদ। মহুয়া? মহুয়াটা কি? ও বাবা, সে অনেক কথা, তোমাকে পরে বলবো। আমি নিচে যাচ্ছি, তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো ডাক্তারবাবু। হ্যাঁ,
লা 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 লা। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। আলপনায় এঁকে তোমার সাজিয়ে দিলাম পট, আমের পল্লব দিলাম জল ভরা ঘট। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে ভরো আমারে ঘরে। এসো মা এইটার মাথায় বেশি করবি তো সব ভুলে যায়। মাথা বেশি কর। আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে। এই তুই কিসের এত ফিসফিস করে কথা রে? কি হচ্ছে এটা? ও বড় বেবি, পুজো কখন শেষ হবে গো? কেন রে, এখনই প্রসাদের দিকে নজর, তাই না? না না, আজকে সঙ্গীত ভূষণ অ্যাওয়ার্ড শো আছে না, ওটা দেখবো, তাই বলছিলাম। টিভিটা খুলি না, একদম না, চুপ করে বসে থাকো। পুজো শেষ হবে তারপর টিভি খুলবে। এই বর্দি ভাই, 23শে নভেম্বর থেকে সন্ধ্যে 6টায় জি বাংলায় এসো মা লক্ষ্মী সিরিয়াল শুরু হচ্ছে, সোম থেকে শনি। তাই দেখবো। হ্যাঁ দিদি, আপনার জামাই কোথায় গেল? তাকে তো দেখছি না। ও একটু বেরোলো, ওকে একটা গুরুতর পেশেন্ট এসে গেছে। ও, ভালোই তো খেললেন দিদি। বলছি মাসিমাকে পটিয়ে নিজের মেয়ের দিকটা তো ভালোই বুঝলেন, তাই না? একটু একটু আগে ফল প্রসাদ গুলো দে, তারপর খিচুড়ি তরকারি দিবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সব প্লেটে প্রসাদ গুলো দিয়ে দে, ফলগুলো দিয়ে দে। এই অরূপ কোথায় রে? ভাই বোধহয় ঘরেই দিদি ভাই। ও আচ্ছা, আমি অরূপকে একটু প্রসাদ দিয়ে আসি। তাহলে আমি বাচ্চাদের দিয়ে দেবো? হ্যাঁ, তুই বাচ্চাদের দিয়ে দে। আগে ফলগুলো দে, পরে খিচুড়ি দিবি। নিপা কটা দাও তো প্লেট, এমনি এগুলো দিও না, এমনি এগুলো দেবো না, কাঁচগুলো দিও না ভেঙে ফেলবে। What are you saying? আমাকে রিপোর্টগুলো আগে স্ক্যান করে পাঠান, আর ওখানে যে কজন ছিল সবাইকে অ্যারেঞ্জ করুন, আমি সবার সাথে কথা বলবো, বাট আগে রিপোর্ট। ইয়েস। কি রে, নিচে পুজোতে গেলি না? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছিস? ধর প্রসাদ খা। বহুনি সকালবেলা ওই তোমাকে একটা কেসের কথা বলছিলাম না, অপালা মুখার্জির কেস, সেখান থেকেই ফোন এসেছিল। কেসটা একটা অদ্ভুত টার্ন নিয়েছে। কি হয়েছে? পোস্টমর্টম রিপোর্ট বলছে যে ওনার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়নি, ওনার পেটে বিষ পাওয়া গেছে। সে কি, আবার বিষ? হ্যাঁ, আর যে সে বিষ নয়, পটাশিয়াম সাইনাইড। মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু। বাপরে, সে কি রে, কি এমন খেয়েছিলেন উনি যাতে এই সাংঘাতিক বিষ ওনার পেটে গেছে? সারপ্রাইজিংলি বৌমনি উনি কিছু খাননি। হ্যাঁ, তাহলে? বৌমনি নিচে এসো, টিভিতে সঙ্গীত ভূষণ অ্যাওয়ার্ড শো দেখাচ্ছে। হ্যাঁ যাই, প্রসাদটা খেয়ে তুই নিচে, আমি নিচে যাই। কি রে, উনি এইভাবে পড়ে গেলেন কেন? ত্রিশিতা, ত্রিশিতা,
হ্যাঁ, হার্ট অ্যাটাক হলো নাকি স্টেজে উঠে? ওমা, প্রাইজ নিতে উঠে কিভাবে পড়ে গেলেন? দেখো দেখো, মিনিস্টারও অবাক হয়ে গেলেন। ওমা, এরকম হঠাৎ করে পড়ে গেল কেন? আচ্ছা, হ্যাঁ আমি নিউজটা এক্ষুনি দেখলাম। আমি পৌঁছেছি ইমিডিয়েটলি। রূপু, রূপু তুই বেরোচ্ছিস নাকি? হ্যাঁ মা, আমাকে অডিটোরিয়ামে পৌঁছতে হবে। দেখে তো বেশ হাসি খুশি মনে হচ্ছিল। আরে বেঁচে আছেন তো? সেটা এখন তো কিছু বলছে না। দাঁড়া, এখন ডাক্তার দেখবে, তারপর তো ডিক্লেয়ার করবে যে কি হয়েছে, হার্ট অ্যাটাক না অন্য কিছু। আহারে, মানুষটা মনে হয় নিজেও বুঝতে পারেনি যে ওভাবে পড়ে যাবে। ভাব একবার, ওখানে তো সবাই সেলিব্রিটি, চ্যানেলের লোকজন, মন্ত্রীর লোকজন, মিনিস্টার নিজে, তাদের অবস্থাটা একবার, পুরো ইভেন্টটাই তো ভেস্তে গেল। প্রোগ্রামটা ভেস্তে গেল, সেটাই তোদের কাছে বড় হলো? তৃষিতা সেন মারা গেলেন ওরকম অদ্ভুত ভাবে স্টেজে প্রাইজ নিতে গিয়ে, তোদের সেটা বড় মনে হচ্ছে না? প্রোগ্রামটা ভেস্তে গেল সেটা নিয়ে কথা বলছিস। বড় বৌমা, একবার এদিকে এসো তো। প্রসাদগুলো সব ঠিক করো, আর পাড়াতে কাকে কি দেবে সমস্ত সাজিয়ে নাও। অদ্ভুত একটা বাড়ি, সবাই পুজোর দিন হাঁ করে টিভি দেখছে। ভৌমনি, আমি তোমাকে বিষয়টা নিয়ে আপডেট দিতে থাকবো, তুমি খালি একটু ভেবো প্লিজ। মা, আপনি উঠুন। অনেকক্ষণ পা মুড়ে নিচে বসে আছেন, পা ধরে গেছে নিশ্চয়ই। আমি করে দিচ্ছি, আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন। উঠুন। না না, আমি করে নিচ্ছি। আমার উপর রাগ করে কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছেন মা? উঠুন না, আমি করে দিচ্ছি। আসুন। যান, ঘরে যান। হে বৌদি, কিছু চুপ করে দিলি কেন? কিছু বল। এই তো প্রসাদ গুছোচ্ছি তো। আর সে গুছোচ্ছিস গুছো, কেসটা নিয়ে তোর কি মনে হচ্ছে? কিছু বলবি না? ও বৌমনি, বলো না বৌমনি, কি হয়েছিল? মানে ওইভাবে পড়ে গেলেন কেন? কি হয়েছিল ওনার? খিচুড়িটা দে তো আমাকে। আগে বলো না বৌমনি, কি হয়েছিল ওনার? আরে আমি কি করে জানবো? ডাক্তার বলতে পারবে কি হয়েছিল। আমি তো আর ডাক্তার নই। মেডিকেল রিপোর্ট এলে বোঝা যাবে কি করে মারা গেছেন। এই তো পাক্কা ডিটেকটিভদের মতো কথা, দেখেছিস? ধীরে ধীরে রহস্য উন্মোচন। এই মুড়ির মোয়াটা একটু হাতে হাত দিচ্ছিস? হ্যাঁ, কি করে না সত্যি। তরকারিটা দে আমাকে, এগিয়ে দে। দে না, ও বৌমনি, বলো না, বলো না, বলো না। ও বৌমনি, বলো না বৌমনি। বৌমনি কি? বলো না, বলো না। এই তো আমার মাথা খারাপ করিস না তো। যে আমাকে কাজ করতে দে। প্রসাদগুলো পাঠাতে হবে বাড়িতে বাড়িতে, না মা আবার রেগে যাবেন নয়তো। আরে সে দেরি আছে, বলো। আরে টিভিতে সব এক্ষুনি দেখাবে, ওখানে দেখেন ভিতরে। তো টিভি দেখবে সাধারণ মানুষ, আমরা কেন টিভি থেকে জানবো? সেই তো। আমাদের বাড়িতে একটা আস্ত গোয়েন্দা আছে। তুমি বলো না। সত্যি কথা বলতো বৌদি, তোর মনে কোনো রহস্য দানা বাঁধছে না? দেখ, অপালা মুখার্জি, তিনিও তো সিঙ্গার, তিনি হার্ট ফেল করে মারা গেলেন। হার্ট অ্যাটাক নয়, পটাশিয়াম সায়ানাইড, বিষক্রিয়া মৃত্যু। অল্পের কাছে শুনলাম। বিষ? উনি বিষক্রিয়ায় মারা গেলেন? কিন্তু ওনাকে বিষ দিল কে? আচ্ছা, এই যে অপলা মুখার্জি আর তৃষিতা সেন, এদের দুজনের মৃত্যুটা কি কোনোভাবে রিলেটেড? আমি কি করে জানবো বল? আমি তো জানি না। তবে দুজনেই সিঙ্গার, আর দুজনের মৃত্যুই রহস্যজনক। কিছু একটা জ্বর তো আছে। আরে বাবা বৌদি, তুই তো পুরো পয়জন এক্সপার্ট হয়ে গেছিস দেখছি। কেন কেন পয়জন এক্সপার্ট কেন? এগুলো রেডি হয়ে গেছে, এগুলো ওদিকে রাখ। আরে তোরা কেউ জানিস না, আমি আর দেবল একদিন অরূপকে ধরে বৌদি সব পুরনো কেসের ডিটেল জেনেছি। এই বৌদি, তো সেই প্রথম কেস কি মেনকা চৌধুরী, সেটা তো বিষের কেস ছিল। হ্যাঁ বল। আর ওই শুভ্রা বৌদির কেসটা, ওটাও তো একই ব্যাপার। ওষুধটাকে বিষ হিসেবে ব্যবহার করা হয়েছিল। আমি জানতাম, আমি ঠিক জানতাম, আমি যেই পেছন ঘুরবো অমনি খুন খারাপের গল্প শুরু হয়ে যাবে। আরে খুন খারাপের কোথায় গল্প করছি আমরা? টিভিতে একটা খবর দেখালো নিউজে, সেটা নিয়ে আলোচনা চলছে। তুমি না
শোনো বড় বৌমা, তুমি গোয়েন্দাগিরি করবে কি অন্য কিছু করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু এই শুভ দিনে মা লক্ষ্মীর সামনে তুমি এই অমঙ্গলে কথাগুলো বলবে না। এটা আমি একদম পছন্দ করি না। সবকিছু নিয়ে সিক্রেট। হাবলু, মিরাকেল আকেল চ্যালেঞ্জের 9 10ই ডিসেম্বর থেকে বৃহস্পতি থেকে শনি রাত 10টায় জি বাংলায়।